জুড়ে একেবারে কেউ ধ্বংস লীলা চালিয়েছে, এক ঝলকে দেখলে পরে কিন্তু সেটাই মনে হবে। এবং আমি তোমাকে আরও কয়েকটা ছবি দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো, ওই জায়গায় কিন্তু এখনও আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। দেখো যেই জায়গাটায় এখনও কিন্তু এখানে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা কিন্তু স্পষ্ট, অর্থাৎ বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার, এবং বেশ কিছু জায়গায় কিন্তু আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। এবং আজকে কিন্তু কিছুক্ষণ বাদেই ফরেন্সিকের টিম এখানে আসার কথা, এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা এখনও কিন্তু আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। যে কারখানায় যেখানে যে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছিল, দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন পুরো জায়গাটাকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু একাধিক জায়গায় দাহ্য পদার্থ যেহেতু ফলে সহজেই কিন্তু বেশ কিছু জায়গায় আগুন লেগে যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পাচ্ছি কৌস্তব, এখনো পর্যন্ত গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, মানে পকেট ফায়ারের যে উপস্থিতি, সেই উপস্থিতিকেই কিন্তু জানান দিচ্ছে এই ছবি। কৌস্তব, তুমি একটু নজর রাখো আর তুমি নিজেও সাবধানে থাকো, কারণ এই সমস্ত জায়গায় অত্যন্ত শ্বাসকষ্ট সমস্যা হয়। তুমি সাবধানে থাকো। আমাদের অপর সহকর্মী সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছেও এখন চলে যাব। সায়ন্ত, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর বলা হয়েছে এবং 25 জন তাদের কোনো খোঁজই নেই। আর তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধোঁয়ায় ভরে গিয়েছে। মানে একটু আগে কৌস্তব যে এক্ষুনি সরাসরি যে ছবিটা তুলে ধরছিল, যে দিকে দিকে পকেট ফায়ার রয়ে গিয়েছে, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, এখনো পর্যন্ত একটা গোটা দিন কেটে গিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে এসছে এটা কিন্তু দাবি করা যাচ্ছে না। তাহলে একদমই না, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত সম্পূর্ণ আসেনি। আমি ক্যামেরাপার্সন অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে দাউ দাউ যে ধোঁয়া বেরোচ্ছে, এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং এই পাশে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। এরকম কিন্তু বেশ কয়েকটি পকেট রয়েছে যেখানে আগুন জ্বলছে। এবং যে মোমো কোম্পানির ভেতরে আমরা দাঁড়িয়ে আছি, যে গোডাউনের ভেতরে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণ ধ্বংসস্তূপ। ওপরের কার্সের যে টিনের কার্সের, লোহার কার্সেরগুলো সম্পূর্ণ বেঁকে গিয়েছে এবং ভেতরটা সম্পূর্ণ ধ্বংসপুরি বলা চলে। এখনো পর্যন্ত 7 থেকে 8 জনের কঙ্কাল দেহ বলা চলে, দগ্ধ দেহ উদ্ধার হয়েছে, খোঁজ নেই আরও প্রায় 17 থেকে 18 জনের। তাদের দেহ কোথায়, আদৌ তারা বেঁচে রয়েছে নাকি তারা বেঁচে নেই সেটাও সম্পর্কে কিন্তু এখন সন্দিহান পুলিশ এবং প্রশাসনের কর্তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে নাজিরাবাদে এখন জায়গায় ঘটনাটি ঘটেছে, যে তুমি দেখতে পাচ্ছ যে ধ্বংসপুরীতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সেইটা কিন্তু ওয়েটল্যান্ড। সেই ওয়েটল্যান্ডের উপরে এই ধরনের বিষয় একটু জানতে চাইবো সায়ন্ত, আগুনের লেলিহান শিখা এমন গ্রাস করেছে, কোনটা কি সেটা বোঝার উপায় নেই, শুধু চারিদিকে ছাই দেখতে পাচ্ছি। তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটা আসলে কি ছিল এর আগে, কোনো কি বোঝা যাচ্ছে, জানতে পারা যাচ্ছে? একদমই, দেখো এইটা কিন্তু এক বিখ্যাত মোমো কোম্পানির গোডাউন, যেখানে মোমোর যে প্যাকেট করা হয় সে প্যাকেট রাখা হতো, বিভিন্ন ঠান্ডা পানীয় এখানে রাখা হতো। সেগুলো মূলত এইখান থেকে নিয়ে গিয়ে তাদের যে আউটলেটগুলো রয়েছে সেখানে দেওয়া হতো, সেখান থেকে সাধারণ মানুষের কাছে খাবার প্যাক করে পাঠানো হতো, বা বিভিন্ন অনলাইন যে ডেলিভারি অ্যাপ আছে তাদের মাধ্যমে সাপ্লাই করা হতো। সেই জায়গার যে কোম্পানির যে বক্স যেখানে খাবার যে পাঠানো হতো তার যে সামগ্রীগুলো সেই এই গোডাউনে রাখা হতো। কিন্তু গুরুত্বপূর্ণভাবে সেখানে যেহেতু ঠান্ডা পানীয় ছিল, সেগুলো যথেষ্ট দাহ্য বস্তু হিসাবে বিবেচিত হয়, অথচ সেগুলোর জন্য কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ইতিমধ্যে কিন্তু সেটা বিষয়ে পরিষ্কার করে দিয়েছে দমকল দপ্তরের তরফে। ফরেন্সিক আসার পর বিষয়টি আরও পরিষ্কার হবে, কিন্তু আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। কারণ আমি অর্ঘ্যকে আরেকবার ছবিটা দেখাতে বলবো, অর্ঘ্য যথেষ্ট ঝুঁকি নিয়ে দেখাচ্ছে সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ যে আগুন এখনও জ্বলছে, এবং গোটা মোমো কোম্পানির যে গোডাউন রয়েছে তার ভেতরটা সম্পূর্ণ কালো ধোঁয়া এবং সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে, কারণ আগুন এখনো নেবানো সম্ভব হয়নি। দমকলের তরফে জানানো হচ্ছে যতক্ষণ না ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো যাচ্ছে ততক্ষণ নিখোঁজ ব্যক্তিদের নিখোঁজ মানে হদিশ পাওয়া কার্যত কঠিন। তার মানে সায়ন্ত, এই গুদাম দুটোতে, এই যে মোমো কোম্পানির যে গুদাম এবং তার পাশে যে ডেকোরেটরসের গুদাম, দুটো জায়গাতে অতি দাহ্য পদার্থ মজুদ ছিল, এবং যে কারণে এই আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করেছিল। এবং দেখতে পাচ্ছি যে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে। সায়ন্ত, তুমি একটু সাবধানে থাকো, কথা বলতে তোমার একটু কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি। সেখানে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত তাহলে বলা যাচ্ছে না যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কারণ দেখুন, পকেট ফায়ার রয়েছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, সেটা মোমোর গুদাম হোক কিংবা তার পাশের ডেকোরেটরসের গুদাম।